আপনি যদি ফুল পছন্দ করেন তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো টিউলিপ ফিল্ডে আসতে হবে। আমার বাসা থেকে মাত্র ১৫ মাইল দূরে আইওয়াতে যে আমি যে বাগানটাতে আছি সেই বাগানটার নাম হচ্ছে সেন্টার গ্রোভ অর্চার্ড। এই সেন্টার গ্রোভ অর্চার্ডে আজকে একটা মূলত টিউলিপের কিছু প্রদর্শনী রাখা। যদিও আমরা একটু দেরি করে ফেলেছি, এই উইকটাই হচ্ছে টিউলিপ প্রদর্শনীর শেষ উইক। তারপরও কিছু ফুল থাকবে, কিন্তু নেক্সট উইকে আমরা কথা বলেছি, বলছে সেই ধরনের টিউলিপ ফুল এখানে থাকবে না। কিন্তু এর বাইরেও অনেকগুলি অ্যাক্টিভিটি এখানে আছে। অ্যাপেলের অ্যাক্টিভিটি আছে, তারপরে স্ট্রবেরি আছে। চলে আসলাম আমরা একটু গ্রাভেল রোড আছে, প্রায় কোয়ার্টার মাইলের মতো গ্রাভেল রোড দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেন্টার গ্রোভ অর্চার্ডের দিকে। সেখানে গিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে। এখানে এন্ট্রি ফি আছে, মনে রাখতে হবে, পার পার্সন $17 করে চার্জ করা এটাতে ঢোকার জন্য। তো মাথায় রাখতে হবে যে 3 বছরের বেবি থেকে সবারই $17 করে পে করতে হবে। এন্ট্রি ড্রাইভ এর উপর লিফটে যেতে হবে। আমরা এখন চলে যাচ্ছি পার্কিং দিয়ে। চলে আসলাম আমরা। এন্ট্রান্স অনেক সুন্দর। প্রথমেই যেহেতু এখন টিউলিপ ফেস্টিভ্যাল, পুরা গেট এন্ট্রান্স টিউলিপ ফেস্টিভ্যাল টিউলিপ দিয়ে সাজানো হয়েছে। তো আমাদের এখন প্রথমে ফার্মের ভিতরে হেঁটে চলে যেতে হবে এবং এখানে গিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা এন্ট্রান্সটা দেখাচ্ছি এবং খুবই সুন্দর সাজানো হয়েছে। যে আবহাওয়াটা অনেক চমৎকার, কিছু মিলে বিউটিফুল। আমরা হেঁটে এখন যাচ্ছি এন্ট্রান্সের দিকে। এন্ট্রান্সের দিকে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে। ফার্ম হাউস, ফার্ম হাউস সবকিছু একটা খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে এবং যারা এই সময় এই সিজনে আসলে স্প্রিং দেখতে আসলে খুবই সুন্দর, আইওয়াতে বিশেষ করে। চলে আসলাম টিকিট কাটতে। এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের জন্য খুব একটা ভিড় নাই। সো ট্যাক্স সহ আমাদের টোটাল 42.16 ট্যাক্স। তো আমাদের এন্ট্রি হয়ে গেল, যদিও একটু এক্সপেন্সিভ ট্যাক্স টুক্স পড়ে, মানে $5 ঢোকা, তারপরেও বাট ইটস ওর্থ ইট। এত সুন্দর সুন্দর জিনিস আছে। প্রথমেই টিউলিপের যে অনেক ধরনের গাছ আছে সেগুলো আমরা দেখি, হর্ন ফুল আছে। তারপরে আমরা এক এক করে সবকিছু দেখাবো। প্রথমে আমরা টিউলিপটা দেখাই। অসংখ্য টিউলিপ শুরুতে, এটা আসলে এক্সিবিশন করা হয়েছে এখানে। টিউলিপকে কিভাবে এক্সিবিট করা যায়, বিভিন্ন যে ক্যাটাগরিক্যাল টিউলিপ আছে সেই ক্যাটাগরিক্যাল টিউলিপগুলি এখানে রাখা হয়েছে। এখানে একটা সুন্দর একটা অর্কাড, মানে ডেকোরেশন করা হয়েছে, ক্যাটাগরিক্যালি ডেকোরেশন করা হয়েছে। তো সেটা আপনারা দেখতে পাবেন। ভেরি নাইস এবং অনেক সুন্দর। এটা হলো বাচ্চাদের সবচেয়ে ফেভারিট প্লেস। এটাকে বলা হয় কর্ন বার্নস, মানে পুরা মাঠটা এখানে বিশাল কর্নের শস্য রেখে করা হয়েছে। বাচ্চারা এখানে একটা কর্ন ফিল্ড, হিউজ কর্ন, দেন বাচ্চারা এই কর্নে নেমে ইচ্ছা মতো দৌড়দৌড়ি করে, হাঁটাহাঁটি করে, কর্ন মাখামাখি করে। এটা বাচ্চাদের সাথে। আইওয়া আসলে কর্নের জন্য বিখ্যাত। আমরা উই আর দ্য কর্ন কান্ট্রি, সো উই প্রডিউস মোস্ট কর্ন all over the world, all over the America. So that's why এই কর্নের জন্য বিখ্যাত। এবং এই কর্ন ফিল্ডে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, খুব মজার জাম্প করে, নরম। তো অনেক খেলাধুলা করে, সবাই এই কর্ন ফিল্ডে যায়, বাচ্চারাও যায়, আমরাও কর্ন দেখতেছি। যদিও আমাদের ছোট বাচ্চা আপাতত নাই, বাট ইটস দ্য মোস্ট ফেভারিট প্লেস অফ দ্য ইয়াং কিডস। আমি এখন কর্ন ফিল্ডের ভিতরে, আসলে আমি নিজেই বাচ্চা হয়ে গেলাম কর্ন দেখে আমি ঠিক থাকতে পারলাম না। সো হাঁটা যায় না, কর্ন ফিল্ডে হাঁটা অনেক কষ্ট। সো ইটস ফান। অনেক ঠান্ডা, কর্ন অনেক ঠান্ডা হয়ে আছে। সব টনকে টন কর্ন দিয়ে রাখছে। বাচ্চারা কর্নের ভিতরে অনেক মজা করে। সো আসলেই অনেক ফান। যারা বাচ্চা নিয়ে আসতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস। এখানে এটা থাকবে
কিন্তু টিউলিপ চলে যাবে, আজকের পরে টিউলিপ আর থাকবে না, কারণ টিউলিপ অলরেডি সব ঝরে গেছে। আগামী সপ্তাহের দিকে টিউলিপ তারা সরাই ফেলবে, কারণ আমরাও দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য টিউলিপ ঝরে গেছে। ও এই অর্চার্ড সেন্টার গ্রুপ একটা বড় আকর্ষণ হলো বিগ চেয়ার, সবচেয়ে বড় চেয়ার। এই চেয়ারে সবাই বসে, আমিও ট্রাই করলাম সিংহাসন চেয়ার। আমি হেলান দেওয়ার চেষ্টা করলাম, আমি মনে শুয়ে পড়তে হবে, বাট ইটস এ ফান। বিগ চেয়ার, আবার এটা টিল করে, রোল করে। সো এটা একটা ফান, এটা আপনারা যারা এখানে আসতে চান এটা মিস করবেন না। এই সেন্টার গ্রুপের বিগ চেয়ার অনেক হেভি করে বানানো হয়েছে, বাট নিজের অনেক সিংহাসনে মানে রাজা মনে হচ্ছে। আই এম দ্য কিং অফ আইওয়া। বাট ইটস ফান, ভালো লাগতেছে এখানে এসে, আসলে সত্যি ভালো লাগতেছে। বাচ্চারা থাকলে আরো বেশি ভালো লাগতো, বাট দেখা যাক। ভালো অ্যানিমেল ফিড করানো হয় আসলে। এখানে খুব ছোট ছোট অ্যানিমেল আছে, যেমন আমরা ডাঙ্কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বেবি অ্যানিমেল ফিডিং আছে। তো অনেক বাচ্চারা, আমেরিকা বাচ্চাদের যেটা একটা সমস্যা না আসলে, অনেক বাচ্চা তারা লাইভ অ্যানিমেল তারা ঘরে দেখতে পায়, বিড়াল আর কুকুর ছাড়া। কিন্তু এর বাইরেও যে অনেক অ্যানিমেল আছে তারা শিপ, তারপরে আরো অন্যান্য যে ছাগল, তারপরে এগুলি এই বার্নে আসলে তারা ইয়াতে আসলে দেখতে পায়। তো এদেরকে একদম কাছের থেকে ফিড করানোর একটা সুযোগ করে দেয়, কিন্তু সেটার একটা পে করতে হয়, কারণ এদের জন্য খাবার কিনতে হবে। $2 করে এদের ফিডিং এর জন্য একটা খাবার কিনতে হয়, সেই খাবারটা এদেরকে খাওয়াতে হয়। তো ওটার সামনে বললে ওরা $2 করে দেয়। ফিড করার বোতল আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, খাবারগুলি আমার মনে হয় না যে সবাই এত খাবার কিনে, সবার মানে সবগুলো অ্যানিমেলের এত ক্ষুধা আছে, বাট দেখতে ভালো লাগে। এখন আমরা যাচ্ছি আসলে মেইন যে সেন্টারটা আছে, প্রথম দিকে ফ্রন্টে কিছু ছিল, এখন আসলে আমরা পিছনের দিকে যেখানে টিউলিপের বাগানগুলি আছে এবং সেন্টার অর্চার্ডে যে আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি দেখতে যাচ্ছি। এখানে কিছু স্যান্ড ক্যাসেল করা যায়, স্যান্ড দিয়ে খেলার জন্য বাচ্চাদের খুব প্রিয় একটা জায়গা। বাচ্চারা এখানে আসলে অনেকে, ছোট বাচ্চারা, তাদের অনেক অ্যাক্টিভিটি রাখা আছে স্যান্ড ক্যাসেল করার, ভেরি নাইস প্লেস। এখানে আসলে ফ্যামিলিকে গ্যাদারিং করার জন্য অনেক যদি পিকনিক এখন টিউলিপের একটা সুন্দর ডেকোরেশন দেখলাম, একটা অনেক পুরনো একটা ট্রাককে টিউলিপের ডেকোরেশন করা হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। আমেরিকায় যে সেই পুরনো ট্রাকগুলি আছে সেই ট্রাকগুলিকে সবাই এখানে আসে, আমার খুব ভালো লাগতেছে। ফটোশুটের জন্য জায়গাটা আসলে অসাধারণ হবে যদি এখানে বসে সবাই কেউ ফটোশুট করে। দিস উইল বি দ্য নাইস প্লেস। যদিও টিউলিপ চলে যাচ্ছে, মরে যাচ্ছে, ওরা উঠায় ফেলবে না, বা টিউলিপগুলি নেক্সট উইকে টিউলিপগুলি আর থাকবে না, বাট ইট ইজ এ ভেরি নাইস প্লেস বসার জন্য। আরেকটা জিনিস আছে সেন্টার গ্রোভ, আর সেটাও সবাই যায় ছবি তুলে। আমি যদি সবাইকে দেখাই, এটাও একটা খুব আকর্ষণীয় প্লেস, সবাই এখানে আসে। দ্য সেন্টার গ্রোভ অর্চার্ড পুরার পিছনে লেখা থাকে এবং সবাই এখানে টিউলিপ নিয়ে টিউলিপের পিছনে ছবি তুলে। আমিও চলে আসলাম, দেখা যাক, ভালো লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর, এবং যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন, অনেক সুন্দর নেচার দেখতে ভালোবাসেন, এই জায়গাটা তাদের জন্য একটা অসাধারণ প্লেস হবে। এটাও একটা অসাধারণ ট্রাক, এবং এই ট্রাকের ভিতরে ফুলগুলি দারুণভাবে সাজানো হয়েছে, দেখতে খুব ভালো লাগে। সবকিছুই একটা অন্যরকম একটা সৌন্দর্য এখানে নেওয়া হয়। এটা একটা নাইস ডিসপ্লে, একটা মিউজিয়াম স্টাইল কিছু তারা এখানে। সো এটা এক ধরনের, মানে কোন প্রাণীটা কি আছে শব্দ করে, পুশ করলে সে সাউন্ডটা করে, বাচ্চাদের খুব প্রিয়। সেখানে অনেকগুলি মানে শিপের রেপ্লিকা রাখা আছে, কোনটা সে কিভাবে ডাকে। সো আমরা যখন পুশ করলাম তখন সেগুলি
একটা সাউন্ড করতেছে, কোন ভেড়াটা কিভাবে ডাকে এবং সে মুখ নাড়ায়। ভেরি ফান, বাচ্চারা খুব পছন্দ করে এখানে। So, ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসলাম অ্যাপেল স্লিংশট। জানি না এখানে কি হয়, বাট আমরা একটু ঘুরে দেখি। এখানেও মজা কিছু থাকবে। অ্যাপেল স্লিংশট, ও এটা এক ধরনের গেম আসলে কিছু একটা। ও আচ্ছা, গুলতির মতো এখানে গুলাল দিয়ে মানে আপেল ছুঁড়ে মারতে হয়, আপেল ছুঁড়ে মেরে একটা শট দিতে হয়। আমরা দেখি। হাই, আর ইউ? Good, and you? Good. You guys been here before? No, this is the first time we came here. Okay, so it's a bucket per person. If you aim at the targets, if the drop's right in front, just leave it. Okay. And try not to get over the far fence. We have some. Okay. Have fun. Okay, have fun. Yeah. We'll try. আমরা মূলত উনি আমাকে বললেন যে সো এখানে যে নষ্ট যে আপেলগুলি আছে সেগুলি সে তারা কুড়িয়ে আনে, আনার পরে আমাদেরকে একটি রাবারের মতো, যেটাকে বলা হয় আমরা বাংলা যদি বলি গুলতির, ওটা দিবে। সে এটার ভিতরে আমরা বসে তারপর আমরা থ্রো করব সামনের যে ছোট ছোট টার্গেট আছে, কাউ টার্গেট, এই টার্গেট। সো উই হ্যাভ টু ট্রাই। হ্যাঁ, সো লেটস ট্রাই। অপু তুমি ট্রাই করো, আমি তোমার দেখি তারপরে কেমন লাগে। হ্যাঁ, ট্রাই করো, শুট করো। ছেড়ে দাও। হ্যাঁ, একটু হলে লাগতো। ঠিক আছে, ফান। আমার তো যাই নাই, এবার যাবে। বাংলা স্টাইলে মারবো। গো শুট। আরেকটা মারি। আপেল তো ভালোই আছে, একটু ভালোর মধ্যে খাইয়ে ফেলাম। যেই দেশে যা বাংলাদেশে মানুষ আপেল খেতে পায় না, আর এই দেশে আপেল দিয়ে টার্গেট প্র্যাকটিস করা হয়। এটা দেখো, এই আপেলটা অপু দেখো, এই ক্যামেরা করো, এই আপেলটা সম্পূর্ণ ভালো আছে, বাট এটা টার্গেট প্র্যাকটিস করানো হবে। গুড আপেল। যে দেশে আপেল খেতে পায় না সেই দেশে কি এই আপেল স্মেল ভালো এবং খুবই ভালো আপেল আছে, বাট এটা টার্গেট প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, নট ফর ইট। সো আমরা এখন টার্গেট প্র্যাকটিস করব। রেডি, 1 2 3। ও মাই গড, আমি অলমোস্ট হিট করে ফেলেছিলাম। এখন আমরা চলে আসছি, এটাকে বলা হয় ম্যাট স্লাইডিং। অনেক উঁচু, প্রায় 40-50 ফিট হাই। এখান থেকে আমরা ভেরি ভেরি আমি নামি। 1 2 3। উপর থেকে আমি স্লাইড করে চলে আসি। অনেক মজার স্লাইড শেষ করে এখন অন্য একটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি। স্লাইডটা শেষ হয়ে গেল, খুব মজা, একটু স্ক্যারি লাগে কিন্তু আসলে খুবই মজা, নামতে আসলে মজা। ভেরি ফান। আই থিঙ্ক ইটস বেস্ট প্লেস টু অল দ্য ফান অ্যাক্টিভিটি। এখন আমরা ফার্ম ট্রেলার গাড়িগুলিতে উঠবো। এটা করে আমাদের পুরো ফার্মটা ঘুরে দেখাবে। এটা অনেক ফান, হাঁটারি গাড়িতে করে বসে থেকে থেকে অনেক মজা করে যাওয়া যাবে। অলরেডি অনেক যাত্রী রয়েছে। হাই
তো এই গাড়িটা ছেড়ে দিল, ঘুরে গেছে, সেকেন্ড গাড়িতে যাব। How long the ride? 5 minutes? Right there's the next tractor, but yeah, it's a 5-minute ride up to the top. Oh, okay. Yeah, that's good. You can also walk. Oh. No, we'll go to ride. I'm gonna ride the trot. আমাদের গাড়ি চলে আসছে, গাড়ি তুলতে হবে। হ্যাঁ, দরজা খুলে দেওয়া হলো, তো গাড়িতে উঠে যাচ্ছি। গাড়ি উঠে একটা ফান। অপু আসো পিছন দিকে বসি বা এই পাশটায় বসি। আমরা গাড়ির একটা কর্নার নিয়ে বসলাম, পুরো গাড়িটা যখন আমরা দেখতে পারি এবং গাড়িটা পিছনের দিকে আমরা অনেক ভিউ কালেক্ট করতে পারবো। ভিউ পিছনে একটু বাম্পি রাইড হবে, তারপর দেখা যাক গাড়ি একটু পরে ছাড়বে। Okay. সবাই উঠতেছে, আমরা উঠতেছি। কান্ট্রি কর্নারে চলে আসলাম। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, বাচ্চাদের জন্য, মানুষের জন্য, বড় মানুষের জন্য। আমরা সেই কান্ট্রি কর্নারে ঢুকলাম, কি আছে সেটা দেখার জন্য। There are a lot of activities. এত বড় কর্নফিল্ড ফিল্ড দেখে শেষ করা যাবে না। মূলত এই পুরা অর্চারটা সাজানো হয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভিটি, বাচ্চারা যেন সব ধরনের অ্যাক্টিভিটি। এখানে একটা বিশাল, যেটাকে বলা হয় হারভেস্টিং মেশিন রাখা হয়েছে। কর্ন সিজনে কিভাবে হারভেস্ট করা হয় সেই মেশিনটার এখানে একটা ডেমো রাখা হয়েছে। এদিক থেকে কর্নগুলি কাটা হয়, ওই দিকে গিয়ে কর্নগুলি জমা হয়, তো সেখানে তুলে দিয়ে আমার মনে হয় এটা আমার হারভেস্টিং এর টাইম হবে, তারা মনে হয় এখান থেকে উঠে নিয়ে চলে যাবে। এখন এটা বাচ্চাদের জন্য এটা রাখা হয়েছে, মানুষের জন্য রাখা হয়েছে। মানে এই ধরনের বিগ মেশিনগুলি কাছ থেকে আসলে দেখতে পারে, সবাই টেবিলে দেখে কর্নটা ফুডটা কিভাবে আসে, পিছনে যে কত ধরনের শ্রম। ইমাজিন আপনি একটা ফিল্ডের দিয়ে হেঁটে যাচ্ছেন এবং সেই ফিল্ডে যদি একটা গাড়ি থাকে সেটা কেমন হবে। দিস ইজ সো কুল একটা গাড়ি, এবং একদম টিউলিপ বাগানের মাঝে আসলে একটা ফটোশুট করার জন্য রাখা হয়েছে। আমি জানি না এটা বলা ক্রসলি 19 কত হবে, 50-55 এর দিকে একটা পুরনো একটা গাড়ি। এই গাড়িটাকে ভেরি ভেরি কালারফুল ডেকোরেটিভ করে রাখা হয়েছে। ছোট বাচ্চাদের এটা সেন্টার অফ আকর্ষণ। আমার তো মনে হচ্ছে আমি যদি গাড়িটা ড্রাইভ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তবু গাড়িটাতে বসি, দেখি কেমন লাগে। ভেরি কোজি একটা কার, এবং এখানে বসে আপনি একটা অন্যরকম একটা ফিলিং দিতে পারবেন। দেখার জন্য, ভালো ছবি তোলার জন্য ভেরি নাইস কার। আমার মনে হয় 50-এর দশকের গাড়িগুলি এভাবেই ছিল, মানুষ এভাবেই চলতো। গিয়ার আছে, সেই গিয়ার, বাট ভালো। আমার মনে হয় গাড়িটা রান করে এখনো, কারণ আমি দেখতেছি লুকস লাইক মেবি। ফুলের বাগানে একটা অন্যতম আকর্ষণ, এবং সবগুলি ফ্যামিলি এখানে আসে একটা ছবি তোলার জন্য, ফটো করার জন্য। ইটস এ ভেরি নাইস প্লেস।
পুরো বাগানটা ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে বসে পড়লাম, অনেক টায়ার্ড হয়ে গেল। ভালো, অনেক সুন্দর এবং দেখার মতো একটা প্লেস, পরিবার নিয়ে আসার মতো একটা প্লেস। এবং আমি সবাইকে অনুরোধ করবো কোনো একটা স্যাটারডেতে বা সানডেতে এসে বাগানে ফ্যামিলি নিয়ে আউটিং করার জন্য একটা বেস্ট প্লেস। এত হ্যাসেল নাই, এত প্রেশার নাই, অনেক দূরে যাওয়া লাগবে না, খুব কাছ থেকে এই বাগানটা দেখার জন্য আমি মনে করি যে খুব চমৎকার একটা জায়গা এবং অল্প সময়ের ভিতরে। যদিও টিউলিপ চলে যাবে, বাট এটা নিয়ে আফসোস করার কিছু নাই। তারপরে স্ট্রবেরি আসবে, অ্যাপেল আসবে, আর ওয়ান আফটার দ্য আনাদার অ্যাক্টিভিটি এখানে থাকবে। সো আমার আসলে ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন। আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে খুবই আমি কৃতজ্ঞ। যাদের যাদের ভালো লাগবে তারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিব সেন্টার গ্রুপের ঠিকানা। ধন্যবাদ সবাইকে।